কাল আপনাকে কইছিলাম না যে একটা ভিডিও কাল দেখাবো। ওই যে আজ কবিতা কবিতা দেখেন আজ কি আনছি। ওই ঝুড়িটা দেখাও, কি আনছি দেখাও। এই যে ঝুড়িটা নিয়ে আসি, দেখেন কত বড় কাতলা মাছ, নদীর অজয় নদীর মাছ। ঠাকুমা তুলতে পারবা? দেখেন পারবেন? ওরে বাবারে, কি সাংঘাতিক মাছ এটা, দেখো। এই দেখছেন কত বড় মাছ, ওই অজয় নদীর কাতলা মাছ। কয় কেজি ওজন ঠাকুমা এটার? 3 কেজি তো হবেই। 3 কেজি মাছ। না কবিতা ধরো, এই অজয় নদীর মাছ এ খুব খাইতে স্বাদ। ধরো দেন দেন দেন। জানেন অজয় নদীর মাছ কত টেস্ট? আপনার গো জায়গায় নদী টদী আছে, এর থেকেও বড় মাছ অজয় নদীতে পাওয়া যায়। এই যে অজয় নদীর মাছ যা খাইতে টেস্ট লাগবে সে আপনার ঘর কি কব, আপনারা এইরকম পাইলে খাবেন। এই মাছ ভাজা, ঝোল, পাতায়, ভাপা, আপনারা যেভাবে খাবেন সেইভাবেই টেস্ট হবে। এত বড় মাছটা খেতে খুব স্বাদও হয়। সিন্দুরের মতন রং অজয় নদীর মাছ আর আমাকে গাছের আম। কি মাখবা? মাহা করব। দেখিস কেন মাইকে দেব অনেক শুকনো লঙ্কা পোড়াইয়া, লেবু পাতা, গন্ধরাজ লেবু পাতা দিয়া, দেখিস কেন যে কিরম খাই। আনো আকে ধরে না। আর ওই পাশে কটা আছে থোক। ওরকমা এই দাদু আগে এরকম মাছ এনেছে কোনোদিনও? না ভাই, এত বড় মাছ আনিয়ে কোনোদিন খাওয়াইতে পারে নাই। বললে কি হবে, কি দিয়ে খাওয়া হবে? এই তো গইসে পড়িয়া এই একটু দেহি, দেখলেও শান্তি, তারপরে খাইয়ে তো শান্তি আছেই। তো কি রান্না করবো আজকে কাতলা মাছটার? কাতলা মাছ আজ বাপা করব। ভাপা? এই দেখেন নাতুগুলো আম কুড়ালাম, আরও কটা ওইদিকে আছে, এগুলো সব এমনিতেই পেকে যাচ্ছে আর পড়ে যাচ্ছে। পাকা আমের বোট তো নরম হয়ে গেছে, আর এখন একটু হাওয়া দিলেই পড়ে যাচ্ছে, টুপ 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 করে আম পড়তেই আছে। তুমি কয়টা খাইয়ে লও, নাইলে ওই মাছটারে কাটতে পারবা না। গায়ে বল আছে? এই আম খাইয়ে কি গায়ে বল হবে? খাইতে কই নাই, খেজুর খাও যাইয়ে। খেজুর খাইলেও কি বল হবে? খেজুর এখন আমার এক থালা ভাত দেন, তবে তো নয় মাছটা আমি কাটতে পারবো। ভাতের থেকে খেজুর যদি খাও না বেশি শক্তি। মাছটা দিকে আপনার দিকে তাকাই রয়েছে, বলতেছে আপনারে কাটতে। হয়, আমারে কয় নাই, তোমারে কইছে। আপনার দিকে তাকাই রয়েছে। তাকাইলে কি হবে? আমি কাটু চাইয়ে যাও, আপনি কাটবেন মাছ। আমি এই আম জাম খেজুর কুড়াইয়ে লইয়ে আসি। আম জাম খাইয়ে একটু শক্তি হবে আনে, তাইলে এই বড় বড় মাছ কাটতে পারবা ভালো ভালো করে। কুড়াল নিয়ে আসবো? কুড়াল দিয়ে কাটতে হবে না না, চলো। আটো তাড়াতাড়ি একটু আটো। এত আমার নাতিরে আনগে খাওয়াই, তবু তবু পারবো না, বল নাই। দাঁড়াও খজুরি না, এটা খাইতে খাইতে যাও, তাহলে বল হয়ে যাবে নাকি? যাই আমি কুড়াইয়া আনি। জাম কয়টা পাইছি, সকালে হইতে গাই খুঁজছি। চলেন যে মাছটা আমি কাটা শুরু করি। তো বন্ধুরা, আপনারা অনেকেই ভাববেন যে কাতলা মাছের এরকম শেপ বা এরকম কালার কেন। তো বন্ধুরা, এটা নদীর মাছ, অজয় নদীর মাছ। আর এখন নদীতে জল বইছে না, স্থির জল, আর স্থির জলের মাছের কালার কিন্তু চেঞ্জ হয়, তাই মাছটা এরকম হয়ে গেছে। দেখুন মাথাটাও মানে সেই কাতলা মাছের মতো অতটা বড় নয়। ঠাকুমা, আজ তো ওয়ার্ল্ড ফুড সেফটি ডেজ, খাদ্য সংরক্ষণ দিবস গোটা বিশ্বের। তো তুমি ভিলফুডের তরফ থেকে কোনো বার্তা দিচ্ছ মানুষকে? হয়, কি? খাদ্য কেউ অপচয় করবেন না। আমাকেও অপচয় করা খাদ্যটা আর একজনের পেট ভরতে পারে। অনেক মানুষ রয়েছে
যে তারা 2 বেলা 2টা খাইতে পায় না। এডুকি বার্তা, খাদ্য অপচয় করবেন না। কাতল মাছ, কাতল মাছ নাও। মাছটা আজকে আমি জাগাতে পারবো না, তো এত বড় মাছটা আমি প্রথমে আঁশটা ছাড়াই নেব। এইটা দিয়ে আঁশ ছাড়াবো, এই ঝুড়িতেই থাকবে, এই ঝুড়িতে বসে আমি আঁশটা ছাড়াই নেব। ওরে বাবা, এদের কি শব্দ, এত শব্দ হচ্ছে। আমি এই যে এই পাটাটায় রাখি, দেখি এবার পারি নাকি। হ্যাঁ, এইবার হবে। সমান জায়গায় আজকের মাছটা কাটতে আমার ঘাম ছুটে যাবে। মনটা খুব খারাপ লাগে, নাতি ঘরে না থাকলে কিরকম লাগে। নাতিরও মনটা দেখো যাই একটু ঘরে মনই দাঁড়াচ্ছে না, মনে হয় কি ঘর আমার ফাঁকা ফাঁকা একবারে। এবারে এই পাশটা হাত ধরে গেছে, হাত ধরে গেছে আমার। একটা খেজুর খাওয়াইলাম, সেটাও হইল না। একটা খেজুরে কি আমার শক্তি হয়? এতগুলো আনবেন, নিয়ে ছাল ছাড়াই এতক্ষণ একটা দলা বানাই দেবেন, সেইটা গিলে খাবো, তবে তো না আমার শক্তি হবে। প্রায় হয়ে গেছে। এইবার ওটাকে মাছ আমি কাটতে পারি। দেখ আমার ঘাম ছুটে গেল। কত আসগো বড় বড়। এই পিছনটা ধর, আমার ধরো, লেজটা ধরেন মা, উঠাবেন। 2 জন লাগবে আজকে মাছটা কাটতে। মাথার কাছে টানো, মারো, হেইও দেখ, ওই না বডি ঠিক করো। রাখেন। মনে হচ্ছে যেন একটা গদি গদি। হ্যাঁ, বাবারে এত বড় একটা বালিশ, এত বড় মাছ। এইখান দিয়ে কাটি। এইবার পেটি সুদা কাটো। কত সুন্দর টাটকা, একবারে টাটকা মাছ। এবার মাছটা আমি পিস করে নেব, প্রয়োজন মতন বানাবো। মাছটা আজকে ভাপা হবে, তা ভাপার জন্য আমি ছোট ছোট পিস করবো আজকে। পনিরের মতন কাটবো আজকে মাছ, ঠিক পনির যে সাইজ এইটুকু এই সাইজ করে নেব। এই সাইডেই রাখলাম। আরে ওই যে বাবু, ওই হবে আনে। ওই হবে আনে পাই। এই সাইজ আমার হাত যাবে, এবার পারবে না, দেন আমার কাছে। এই দেখেন মাছটা কিভাবে আমি ছোট্ট ছোট্ট করে নিছি, ছোট্ট ছোট্ট টুকরো কেটে নিছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার আমি মশলাগুলো করে নিচ্ছি। ধুনে আর একটু মশলাটা একটু বেশি লাগবে, একটু বেশি করে বাটবো। দেখ কি সুন্দর বাটি নিচ্ছি, একবারে মিহি করে। আর মাছে মশলাটা বেটে দিলে, মিহি করে বেটে দিতে হবে, তাহলে একটু মাছটা স্বাদ হবে ভালো। এই মাছের মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো। ধনে বাটা, জিরে, শুকনো লঙ্কা বেটে নিই।
লঙ্কা বাটা হয়ে গেছে। আপনারা মাছ মাংস যেটাই রান্না করুন, কিন্তু স্বাদ হওয়ার গুঁড়া হচ্ছে এই মশলা। মশলা যতটা মিহি করবেন ততটাই স্বাদ হবে যে কোনো তরকারিতে। রসুন আমি এইখান থেকে 3-4 কোয়া রসুন দেব মাছের মধ্যে। মাছের মধ্যে বেশি রসুন দেয়া যায় না। প্রায় 1 কেজি মাছ আছে, এতটা মাছের মধ্যে আমি 3 কোয়া রসুন দিলাম। তো রসুনের কোয়াগুলো একটু সাইজটা একটু বড় বলে 3টে দিলাম রসুন। লঙ্কা বেটেছি, তারপরে রসুনটা বাটলাম, মনে হচ্ছে না লঙ্কা বাটা। রসুন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, এবার আমার মশলাগুলো সব দেয়া হয়ে গেছে মাছে। মাছটা এবার আমি ভালো করে মেখে নেব। মশলা আর তেল যতক্ষণ না ভালো মেশবে ততক্ষণে কিন্তু স্বাদ হবে না। ভালো করে মাখাতে হবে, তো মাখবে তত স্বাদ হবে। টাটকা মাছ যেভাবে খাবেন সেইভাবেই স্বাদ হবে। এবার আমি এই টিফিনটায় ভরে নেব মাছটা। মশলা এবার এই সরু সরু লঙ্কা গাছের ওই যে মা তুলে নিয়ে আসলো, এই লঙ্কা কটা আমি ওই মাছের উপরে দিয়ে দেবো গোটা গোটাই। যার দরকার হবে সে ভেঙে ভেঙে খাবে। কত ধরনের লঙ্কা যে আমাদের গাছে হয়েছে। এই লঙ্কা কটা এবার আমি এই উপর দিয়ে সাজাই দেবো। টিফিনের ঢাকনাটা দিয়ে আটকে দেবো, ঠেসে আটকে দিলাম। এবার হাঁড়িতে আমি একটু জল দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার আমি টিফিনটা বসাই দেবো জলের মধ্যে। ঢাকনা নিয়ে আসি। এইবার জল ফুটতে লাগছে, এইবার গাছে দেব। লক করে দিলাম। খুলে দেখি কিভাবে আছে। জল এখনো আছে। এবার মাছটা আমি তুলবো এই হাতাটা দিয়ে। এবার মাছটা একটু খুলে দেখি, গরম। এবার ঢাকনাটা আমি খুলছি। মা এত খাবো না, অত খাবেন না, সব খাইতে হবে। আর একটু ঝোল দিলাম। আর দিও না। খাইয়া আমারে কইবেন কেমন হয়েছে। ও মা, ঝোলটা টেস্ট আছে, কি সুন্দর নরম। কেমন হয়েছে মা? ভালো। এত বড় মাছ একে আর খারাপ হয়? খাইতে সুন্দর হয়েছে। কাটা নাই বেশি মাছে। মাছটা খুব ভালো হয়েছে। আপনারা এইরকম বানাইয়া খাবেন, ভালো লাগবে।